4 ম্যাচ হাতে রেখে শিরোপা পুনরুদ্ধার করায় লিভারপুলকে দেয়া হবে গার্ড অফ অনার। বিষয়টি নিশ্চিত করেছে চেলসি কোচ এনজো মারেস্কা। চ্যাম্পিয়নদের এই সম্মান প্রদর্শন করাটা তার ফুটবলারদের অনুপ্রাণিত করে বলে মনে করছেন চেলসি বস। আগামী রোববার এই ঐতিহ্যবাহী মুহূর্তের সাক্ষী হবে স্ট্যামফোর্ড ব্রিজ। হাতে আছে আরও 4 ম্যাচ। এর আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে গত রোববার টটেনহামকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের নাম লিখিয়েছে শিরোপায়। শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণকে পুনরুদ্ধার করেছে আর্নে স্লটের শিষ্যরা। সেই সাথে স্পর্শ করেছে ইপিএল এর রাজা নামে খ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ 20টি শিরোপা জয়ের রেকর্ড। তাই তো আগামী রবিবার লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে শিরোপা জেতা দলটিকে গার্ড অব অনার দিতে চায় চেলসি। কোনো বাধ্যবাধকতা না থাকলেও স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন প্রতিপক্ষের প্রতি সম্মান প্রদর্শন করার ব্যাপারটি নিশ্চিত করেছেন কোচ। সেই সাথে আগামী মৌসুমগুলোতে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী চেলসি বস। আমি মনে করি এটা একটা ঐতিহ্য, এমন কিছু যা আপনাকে করতে হবে এবং আমরাও করতে চাই। প্রথমত তারা লিগ জিতেছে, তাই এটা তাদের প্রাপ্য। আশা করি আমরা খুব শিগগিরই চ্যাম্পিয়ন হিসেবে সেখানে পৌঁছাতে পারবো। সবশেষ 2016-17 মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল চেলসি। এবার দলটি লড়ছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে। 34 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে 5-এ আছে মারেস্কার শিষ্যরা। চ্যাম্পিয়নদের এই সম্মান প্রদর্শন করাটা তাদের ফুটবলারদের অনুপ্রাণিত করবে বলে মনে করছেন চেলসি বস। প্রিমিয়ার লিগ জেতা কতটা ভালো তা বোঝার জন্য মনে হয় না আমাদের এর প্রয়োজন আছে। আমরা জানি প্রিমিয়ার লিগ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এটা জেতাটা কত সম্মানের। তবে আমার প্লেয়াররা যখন সেখানে থাকবে তখন হয়তো তারা মনে মনে ভাববে একদিন আমি এই জায়গায় থাকতে চাই। চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দেওয়াটা অবশ্য নতুন কিছু নয়। এর আগে 2023 সালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকেও এই সম্মান দিয়েছিল চেলসি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।